পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। বাঙালির এই প্রাণের উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আবহমান বাংলার কৃষি। এদিন সারা দেশে মেলাগুলো পরিণত হয় উৎসব আয়োজনে। তবে এবারের পহেলা বৈশাখের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। ৫ আগস্ট স্বৈর সরকারের পতনের পর বদলের হাওয়া লেগেছে বাঙালির এই প্রাণের উৎসবেও। এবার পহেলা বৈশাখের শোভাযাত্রা বের হবে ভিন্ন আঙ্গিকে। রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে একথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। এবারের শোভাযাত্রা যেটা চারুকলা থেকে বের হবে, সেখানে আপনারা সত্যিকার অর্থে নতুন জিনিস দেখবেন। মানে ভিজুয়ালি আপনাদের চোখেই পরিবর্তন দেখতে পাবেন অনেক। সেটা এখন আমরা ডিটেল না বলছি, ইটস এ টিজার। যারা অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকে নিজেরাই নিজেদের চোখে দেখতে পাবেন যে পরিবর্তনগুলো কিভাবে ঘটছে। তবে আসলেই নতুন কিছু দেখবেন, নতুন রং দেখবেন, নতুন গন্ধ পাবেন, নতুন সুর পাবেন। এবারের বৈশাখী শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সে ব্যাপারে সোমবার সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। নাম কি নামে এই শোভাযাত্রা হবে সেটা আগামীকালকে একটা সভা আছে, সেখানে ঠিক হবে। দ্বিতীয় আরেকটা কথা বলতে চাই আমি আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে এবারের দুইটা জিনিস। একটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার কথা যদি বলি, মানে অন হিস্টোরিক টার্ম, এটা কিন্তু মঙ্গল শোভাযাত্রা নামে শুরু হয়নি, আপনি জানেন নিশ্চয়ই। এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা, রাইট? যে নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে, আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন না হতে পারে। এটা কালকে সবাই নির্ধারিত হবে। জানা যায় 14 তারিখ সংসদ ভবনের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো হবে চীনা দূতাবাসের সহযোগিতায়। প্রতি বছরের মতো এবারও ছায়ানটের রমনার বটমূলে আয়োজন হবে। গান বাছাইয়ের ক্ষেত্রেও কোনো ধরনের নির্দেশনা নেই বলেও জানান সংশ্লিষ্টরা। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা।